রাত তখন গভীর। সরকারি স্বাস্থ্য কেন্দ্রের করিডোরে যখন দিনের ব্যস্ততা অনেকটাই থেমে এসেছে, ঠিক তখনই আচমকা হাজির রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখার্জি। না ছিল আগাম বার্তা, না ছিল প্রশাসনের প্রস্তুতি। চুপিসারে ঢুকে পড়ে শুরু হলো একের পর এক পরিদর্শন। কোথাও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ, কোথাও নিরাপত্তা নিয়ে প্রশ্ন, আবার কোথাও কর্মীদের পোশাক নিয়ে সরাসরি ধমক। আর রাত বাড়তেই সেই আচমকা সফরের রেশ গিয়ে পড়ল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও। বৃহস্পতিবার রাতে প্রথমে পূর্ব বর্ধমানের বসুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছেছেন স্বাস্থ্যমন্ত্রী। জেলা স্বাস্থ্য দপ্তর থেকে পুলিশ কারো কাছে আগে কোনো খবর ছিল না, ফলে মন্ত্রী যখন স্বাস্থ্য কেন্দ্রে একের পর এক বিভাগ ঘুরে দেখতে শুরু করেন, তখন কার্যত চমকে যান উপস্থিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। রোগী ও তাদের পরিজনদের সঙ্গেও কথা বলেন তিনি, জানতে চান চিকিৎসা পরিষেবা ঠিকমতো মিলছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। প্রাথমিকভাবে চিকিৎসা এবং নার্সিং পরিষেবা নিয়ে বড় কোনো অভিযোগ না পেলেও চোখ এড়ায়নি স্বাস্থ্যকেন্দ্রের অস্বচ্ছতা। পরিষ্কার পরিচ্ছন্নতার মান নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। সাফাইয়ের কাজ আরও ভালোভাবে করার নির্দেশ দেন তিনি। অর্থাৎ রোগের চিকিৎসার পাশাপাশি হাসপাতালের পরিবেশও যে তার নজরের বাইরে নয়, তা তার এই রাতের সারপ্রাইজ ভিজিটেই যেন স্পষ্ট করে দিলেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু রাতের অভিযান এখানেই শেষ নয়। রাত 10টার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান তিনি। সরাসরি চলে যান জরুরি বিভাগে। সেখানে জুনিয়র ডাক্তার থেকে নিরাপত্তা রক্ষী, ভর্তি রোগী থেকে তাঁদের পরিজন, সবার সঙ্গে কথা বলেন। চিকিৎসা পরিষেবা নিয়ে বড় কোনো অভিযোগ না থাকলেও হাসপাতালের পরিকাঠামো এবং পরিচ্ছন্নতা নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিশেষ নজর পড়ে নিরাপত্তা ব্যবস্থায়। নির্দিষ্ট পোশাক না পরে ডিউটিতে থাকা এক নিরাপত্তা কর্মীকে রীতিমতো ধমক দিয়ে ঠিকঠাক পোশাক পরে কাজে আসার নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি কর্মরত জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। চিকিৎসকদের লেখার এবং বিশ্রামের যে উপযুক্ত ব্যবস্থা নেই, তা কিভাবে স্বাভাবিক করা যায়, স্বাভাবিকভাবে পরিষেবা দেবেন, সেই প্রশ্নও তোলেন তিনি। জরুরি বিভাগে নার্সিং স্টাফের ঘাটতির কথাও সামনে আনেন স্বাস্থ্যমন্ত্রী। কি বলেছেন তিনি, শুনব। বরশুলের অসুবিধা মাত্র দুটো পেয়েছি। এক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রচন্ড অভাব, আর 2 নম্বর হচ্ছে কিছু কিছু ওষুধের বাক্সের লেভেলিং, মানে একটা বাক্সেতে ওষুধ থাকে, সেই বাক্সতে আমরা অনেক ইনজেকশন রাখি, তো সেই জন্য আমরা বাক্সের মধ্যে ইনজেকশনের লেভেল যাতে ঠিক থাকে, তা ওটা যাতে তাড়াহুড়োতে গন্ডগোল না। সবগুলো ঠিক আছে, একটা বাক্সতে আমি একটু অসুবিধা পেয়েছি, বাকি কোনো ভুল ধরতে পারিনি বরশুল হেলথ সেন্টারে। ইভেন আমি ভ্যাকসিনের লগ খাতা অব্দি দেখেছি, ভ্যাকসিনের টেম্পারেচারের খাতা, তাপমান কত থাকে তারও লগবুক হয়, আমরা জানি। আমি গিয়ে সোজাসুজি দেখেছি সেটা কিন্তু 18 তারিখ অব্দি এন্ট্রি আছে, 19 তারিখ আজকের এন্ট্রি ওরা বলতেই পারে, আমি একটু পরেই করব। আর প্রত্যেকটা ভ্যাকসিন চেক করা হয়েছে, ভায়েল চেক করা হয়েছে, এক্সপায়ারি ডেটের ওষুধ আছে কিনা দেখেছি, স্যালাইন খুলে র্যান্ডামলি বার করেছি যে স্যালাইনের এক্সপায়ারি, সবগুলো কিন্তু পারফেক্ট। অসুবিধা কি? প্রচন্ড নোংরা। নোংরার কথা যখন খুব এটা আমি বললাম, একটাই জিনিস, পরিচ্ছন্নতার অভাব। আমি আজকে মেডিকেল কলেজে খালি এমার্জেন্সি দেখলাম, পরের দিন কোথায় যাব কি যাব আমিও জানি না। আমার ঘুম থেকে উঠে যেখানে মনে হবে 2 চোখ যাবে সেখানে যাব, এমনও হতে পারে বর্ধমানেই না থাকতে পারে। তো সেই নিয়ে জানলাম, সাংবাদিক বন্ধুদের বলি যে এরকম ভাবে তাড়াহুড়ো করবেন না, আমরা তো খবর করতে আসিনি, আমরা পরিষেবা ঠিক করতে এসেছি। তো আমি কিন্তু না জানিয়ে এসেছি, কেউ এরকম করবেন না যে হাসপাতাল পরিষেবা ব্যাহত হয় সাংবাদিকতার জন্য। প্রথম আপনাদের 2 নম্বর শেষ করে নি, কোনোদিন কোনো সাংবাদিক যেন হাসপাতালের অন্তর বিভাগে না প্রবেশ করে, এটা আমার হাত জোড়ে অনুরোধ। এটা সাংবাদিকতা সম্মানের সঙ্গে নিয়ম মেনে করতে হবে। এখানে অসুবিধা আবারও একই, পরিচ্ছন্নতা। আমি আমার জুনিয়র ডাক্তার ভাই বোনদের বা ছেলে মেয়েদের সঙ্গে কথা বললাম, তাদের সুবিধা অসুবিধা জানলাম। আজকে যদি ডাক্তার এবং নার্সিং স্টাফেরা ঠিক না থাকে, তারা যদি ঠিক জায়গা না পায় বসার, ঠিক কাগজ না পায় লেখার, ঠিক বিছানা না পায় রেস্ট নেওয়ার, তাহলে পরিষেবা দিতে পারবে না। নার্সিং স্টাফের অভাব দেখলাম, এমার্জেন্সিতে আরও বেশি নার্সিং পরিষেবা দেওয়ার কথা। ডাক্তার পর্যাপ্ত, সুশিক্ষিত, পরিষেবা খুবই ভালো দিচ্ছেন, কিন্তু তাদের কিছু কিছু অভাব এবং আবদার দুটো আছে। খালি অভাব না, আমি তো ওদের বাপ মায়ের মতো, তো ওদের আবদারও আমাকে শুনতে হবে, সেগুলো ওরা বলেছে। মহিলাদের যে লেডি ডাক্তারদের যে রেস্টরুমটা আছে, সেটা সিকিউরিটির অভাব দেখলাম। পুরো এমার্জেন্সি বিভাগে
আভ্যন্তরীণ সিকিউরিটির অভাব দেখলাম, হাসপাতালে সিকিউরিটি প্রদান করছে কোনো কোম্পানি আছে কিনা বুঝতে পারলাম না। যদি থেকে থাকে তাহলে বলবো সেটার পরিষেবা খুবই, আমি খুশি হইনি, আমি দুঃখিত। হাসপাতালের ইন হাউস সিকিউরিটির পরিষেবা খুব খারাপ। আর তারপরে রাতের এই সারপ্রাইজ ভিজিটের মঞ্চে উঠে আসে আরও এক বিস্ফোরক প্রসঙ্গ। বিতর্কিত চিকিৎসক অভিক দে সার্ভিস কোটায় পোস্ট গ্রাজুয়েট ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ ঘিরে দীর্ঘদিন ধরে বিতর্ক তার নামে। সেই প্রসঙ্গে যেন হঠাৎ সুর আরও ধারালো হয়ে ওঠে মন্ত্রী। থ্রেট কালচার প্রসঙ্গ তুলে অভিক দেকে কার্যত কটাক্ষ করেন তিনি। এরপরে আসে কড়া হুঁশিয়ারি। অভিযুক্তের বুজরুকি ধরে ফেলার দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্নাতকোত্তর ডিগ্রি রাজনীতির মাধ্যমে পাওয়ার দিন আর নেই। তারপরে আরও স্পষ্ট বার্তা, সত্যের অনুসন্ধান চলবে, সত্য উদ্ঘাটন করেই ছাড়বে সরকার। কি বলেছেন তিনি, শুনুন। পিজিতে চান্স পাওয়া নিয়ে তো একটা প্রশ্ন উঠেছিল, ইনি আপনার স্বাস্থ্য দপ্তর তদন্ত কমিটি অভিজ্ঞদের পিজি কোনোদিন জীবনে পড়াশোনা করেছে? কেউ দেখেছে পড়তে? কোনোদিন ওনাকে অনাময়ে দেখা গেছে? আর আপনাদের মনে হয় অনাময়টা গ্রামীণ হাসপাতাল? উত্তর সাংবাদিকরা দেবে। অভিজ্ঞদের বুজরুকি আমরা ধরে ফেলেছি। কোনোদিন হতে পারে না বর্ধমান শহরের মতো বড় শহরের অনতি দূরে না ভেতরেই অনাময় হাসপাতাল গ্রামীণ হাসপাতাল বলে চিহ্নিতকরণ করাটা ডাহা ভুল। সেখানেও ওনার আমরা হাজিরা খাতা দেখার চেষ্টা করেছি, হাজিরা খাতাটাই উঠাও। অভিক দে আপনি কোনোদিনই অনাময়ে কোনো হাজিরা দেননি। আপনার স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার জন্য খাতা বদল, আপনার ডিউটি বদল। আপনি একটাই জিনিস করেছিলেন, যার থ্রু দিয়ে আপনি স্নাতকোত্তর ডিগ্রির প্রবেশ দ্বারে পৌঁছেছিলেন, সেটার নাম হচ্ছে রাজনীতি। যারা পড়ুয়া তাদেরকে বঞ্চিত করে আপনি এখানে ঢুকেছিলেন। আমরা সেটার বিরুদ্ধে লড়ছি, সত্য উদ্ঘাটন করব। আপনাদের যুক্ত বয়ের এগিয়ে বাংলা আর পশ্চিমবাংলায় নেই। এখন ভারতবর্ষের মতো অশোক স্তম্ভ রয়েছে আমাদের রাজপ্রতীক, আর নিচে আছে সত্যমেভ জয়তে। আমরা সত্যান্বেষী, সত্য উদ্ঘাটন করেই থাকবো। অভিজ্ঞদের সাবধান। এখনো কি স্বাস্থ্য দপ্তর কিছু ব্যবস্থা নিয়েছে অভিযোগ? চলছে তদন্ত চলাকালীন আমরা কি করবো? এমনিতেই তো ওনাকে বিরত থাকতে হয়েছে কাজ থেকে। একদম কান এবং মাথা। আর্যিকর ঘটনার সময় সব থেকে যেটা বড় অভিযোগ উঠেছিল থ্রেট কালচার। সে তো বলেই দিলাম, আমি সরে যাচ্ছিলাম অভিজ্ঞদের নাম শুনে, কিন্তু দেখলাম কেউ সরলেন না। কারণ কি? ভয় আউট, ভরসা ইন। আর থ্রেট নেই, আপনারাই তো সরলেন না। আগে অভিজ্ঞ থাকলে আপনারা এরকম করতে পারতেন। শেষে একেবারে সরাসরি অভিক দেকে সতর্ক বার্তা। অভিক দে সাবধান। রাতের অন্ধকারে আচমকা হাসপাতাল পরিদর্শন থেকে শুরু করে নিরাপত্তা কর্মীকে ধমক, জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, আর শেষে অভিক দেকে করা হুঁশিয়ারি। স্বাস্থ্যমন্ত্রী এই সারপ্রাইজ ভিজিট যেন এক রাতে একাধিক বার্তা দিয়ে গেল। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।